জান্নাতে যদি যেতে চাও মুসলমান শিরিক থেকে বাঁচো, কারণ শিরিক এবং ঈমান এক কলবে একত্রিত হয় না। যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানাইয়া দেই। এখন শিরিক তো বাংলাদেশে একবারে বন্যার পানির মতো, ঘরে ঘরে শিরিক ঢুকেছে, বাড়িতে বাড়িতে ঢুকেছে, বাজারে বাজারে শিরিক চলছে। যে এলাকায় পীরের মাজার আছে ওই এলাকায় শিরিকের বাজার মিলে গেছে। ঈমান নিয়ে মরতে চাইলে শিরিক থেকে বেঁচে থাকবেন। আমার বন্ধু শিরিক কি কি এ নিয়ে অনেক রাইটারের লেখা বই আছে, গুগলে ঢুকবেন, হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। এখন এই গণমাধ্যম সোশ্যাল মিডিয়াকে নাটক সিনেমা দেখে জাহান্নামে যাওয়ার ওসিলা বানাবেন না, বরং এর ভিতরে আল্লাহর কোরআন আপলোড করা যায়, রাসূলের হাদিস আপলোড করা যায়, বিভিন্ন ইসলামী বই আপলোড করা যায়, দেখে দেখে পড়া যায়। এটাকে জান্নাতের মাধ্যম বানানোর সুযোগ আছে না নাই? এর মাঝে আপনি দেখবেন, গুগলে গিয়ে লিখবেন শিরিক গুলো কি কি, দেখবেন কত লেখা আসবে। এখন যদি কোনো মানুষ একটা শিরিক করে তার ঈমান সাথে সাথেই শেষ। এজন্য প্রিয় নবী হযরত মুআজ বিন জাবালকে উপদেশ দেওয়ার সময় একবার তিনি বললেন, ও মুআজ লা তুশরিক বিল্লাহ, মুআজ আল্লাহর সাথে কখনো শিরিক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় তুমি শহীদ হতে রাজি হয়ে যেও। ওয়া হুররিকতা, তোমার গায়ে আগুন লাগায়া তোমাকে জ্বালিয়ে দেয়া হয় তুমি পুড়ে যেতে রাজি হয়ে যেও, কিন্তু তোমার রবের সাথে কাউকে শরীক করতে রাজি হইও না। কারণ যে শিরিক নিয়ে মারা যাবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। শিরিক নিয়ে মরার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হবে জাহান্নামী। শিরকের উপরে মরার কারণে নবী মুহাম্মদের চাচা আবু তালেব হবেন জাহান্নামী। কুফরের উপরে মৃত্যুর কারণে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হবে জাহান্নামী। কুফর শিরিক এগুলো এত জঘন্য, এগুলো নিয়ে মরলে নবীর বাবা, নবীর ছেলে, নবীর আত্মীয় স্বজন হইয়াও কোনো লাভ নাই। এখন বাংলাদেশে চলমান যে শিরিকগুলো আছে আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা তালিকা শোনাবো। আজকে লম্বা সময় নিয়ে কথা বলার সুযোগ নাই। এ নিয়ে আমারও লেখা বই আছে, আমি এই বইতে 29টা শিরিক লিখেছি। বিভিন্ন রাইটার লিখেছে, আপনি পড়বেন জানবেন। শিরক কলবে থাকবে, আপনার টুপি দাড়ি পাঞ্জাবি এগুলোর দাম 1 পয়সাও নাই। আল্লাহর হাবিব 1400 বছর আগে অশনি সংকেত দিয়েছেন। তিনি বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ওই জামাতে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটাও মুমিন না, সবগুলো মুশরিক, সবগুলো কাফের হবে। এমন একটা জামানা আসবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। এমন একটা জামানা কিয়ামতের আগে আসবে যখন অন্ধকার রাতের আধারের মতো চারদিক থেকে ফিতনা বের হবে। আর ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। প্রিয় নবী আরেকটি হাদিসে বলেছেন, ওই জামানায় অবস্থা এমন হবে, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। যারা ঈমানওয়ালা থাকবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন, ঈমান রাখা ততই কঠিন হবে। এই হাদিসগুলো বাস্তবতা আজকের সমাজে একেবারেই মিলে গেছে। আমি নিচ্ছকে দেখেছি, এমন মসজিদ ঢাকায় আছে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। দেখতে গেলে আপনারাও দেখেন ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? কাদিয়ানীরা মুমিন না কাফের? তাদের কি ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মসজিদে নামাজি মুসল্লি নাই? সেখানে মুমিন আছে কয়জন?
রাসূল বলেছেন 1400 বছর আগে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে। আজ থেকে 250 বছর আগে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হলে আজকে কাদিয়ানিগুলা কাফের হতো না। এই লোকটা নিজেকে নবী দাবি করেছে, ভণ্ড নবী। যারা বিশ্বাস করছে তারা কাফের হয়ে গেছে, ঠিক কিনা? ও বন্ধু, শিরিক বিভিন্ন শুরুতে ঢুকেছে। রাসূলুল্লাহর জন্য বলছেন আশ-শিরকু আখফা মিন দাবিবিন নামলি আলা সাফাইস সাউদা। কালো কাপড়ের মাঝে কালো ছোট পিঁপড়া যদি হাঁটে, ওটা যেমন খুঁজে বের করা কঠিন, শিরিক হলো এর চেয়ে আরো চিকন। এটা কলবে ডুববে, টের পাওয়া বড় কঠিন। তাই শিরক থেকে বাঁচতে হলে সতর্ক হওয়া লাগবে অনেক অনেক বেশি। কেমনে যে শির ঢুকে যায় বলতে পারবেন না। পীরের পায়ের সেজদা দিলে মুশরিক হলো। আপনি বললেন আমি তো দেই নাই, বেঁচে গেলেন। ধর্ম যার যার উৎসব সবার, হুজুর আমি এটা মানি না, বেঁচে গেলেন। ট্রান্সজেন্ডার আমি বিশ্বাস করি না, বেঁচে গেলেন। হুজুর জনগণ সকল ক্ষমতার উৎস, এই বিশ্বাস আমি করি না, আপনি বেঁচে গেলেন। মানুষ বাদর ছিল, আমি মানি না, বেঁচে গেলেন। কিন্তু আরেক জায়গায় ধরা খাইলেন কিনা শুনুন। সেটা হলো মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, আদালতে আল্লাহর আইন মানতে চায় না। ইসলামী আইন কথা বললে রাজনীতির গন্ধ খোঁজে। তাই আমরা যারা বলি জমিন যার, আইন চলবে শুধুই তার, আল্লাহর আইনে দেশ চলবে, সমাজ চলবে, এই ওয়াজটা শুনলে রাজনীতি মনে করে মুখ ফিরায় নেয়। ব্রিটিশ আইনে দেশ চলছে, তা নিয়ে আপত্তি নাই, এমন হাজার হাজার নামাজি আছে না নাই? অথচ ইবাদতের মালিক যেমন শুধু আল্লাহ, আইনের মালিক একমাত্র কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আপনার রবের ফয়সালা, ইবাদত আল্লাহ ছাড়া কারো করা যাবে না। তাই মসজিদে গিয়ে সিজদা দেন কাকে? চুপ করে থাকবেন না, বলুন কথা দয়া করে। মসজিদে আমরা সিজদা কাকে দেই? যদি মসজিদের বাহিরে নামাজ পড়ি, সিজদা দেব কাকে? যদি বিমানে উঠে নামাজ পড়ি, সিজদা দেব কাকে? নৌকায় নামাজ পড়লে সিজদা দেব কাকে? মুসলমান জানে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিলে ঈমান থাকে না। তাই আমি যদি সংসদ ভবনের ভিতরে মসজিদে নামাজ পড়ি, ওখানেও সিজদা দেব কাকে? যদি আমি মন্দিরে যাই, কোথাও বিশাল মন্দির, পুরা এলাকা, হিন্দুর দেশ, বৌদ্ধের দেশ, মসজিদ নাই, তাদের দেশে নামাজ পড়ছি, মন্দিরের বাহিরে সাডান, আমার নামাজের টাইম হলো আমি মন্দিরে যাইয়া মূর্তিরে সেজদা দেব না সেখানেও আল্লাহকে দেব? আমি জানি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া চলে না। ঠিক আল্লাহই বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আমার আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলে না, চলে না। তাই মসজিদে যে আল্লাহর আইন চলবে, আদালতে তারই আইন চলবে। মসজিদে যে আল্লাহর আইন চলবে, সংসদে গণভবনে তার আইন চলবে। আল্লাহর আইন মসজিদে মানবেন, আদালতে ব্রিটিশ আইন মানবেন। আল্লাহর আইনে অন্যকে শামিল করার কারণে আপনিও মুশরিক হয়ে যাবেন। এই শিরকে বাংলাদেশের হাজার হাজার না কোটি কোটি মানুষ জড়িত। কারণ এই দেশে শুধু নামাজি লোকেরা যদি আল্লাহর আইনের পক্ষে এসে যায়, আমরা বেনামাজিদের কাছে যাওয়া লাগবে না, মদখোর, গোশখোর, সুদখোরের কাছে যাওয়া লাগবে না। আমরা নামাজির একমত হয়ে যাই, আল্লাহর আইন কেউ ঠেকাতে পারবে না। কিন্তু নামাজিরাই ব্রিটিশ আইনের ব্যাপারে চুপ থাকে। মসজিদে ইমাম সাহেব ভুল করলে ইমাম সাহেবের লোকমা দেয়, কিন্তু আদালতের হাকিম, আদালতের ইমাম যখন আল্লাহর আইন বাদ দিয়া অন্যের আইনে রায় দেয়, সেখানে লোকমা দিতে যায় না। অথচ ইমাম ভুল করলে ইমামরে যেমন লোকমা দিতে হবে, আমাদের নেতারা ভুল করলে তাদেরকে লোকমা দিয়ে সোজা করতে হবে। শিরক থেকে বাঁচুন। সময় আমার শেষ দিকে। ঈমান বাঁচাতে হলে শিরক, কুফরে, নিফাক থেকে বাঁচুন। 2 নাম্বারটা ছিল নেকামল। নেকামল করলে যদি জান্নাত পাওয়া যাবে, সাথে আবার বেদাত ঢুকে যায়। ভালো করে শুনুন, বেদাতির কোনো নেকামল কবুল হবে না, নেকামল করেও জাহান্নামী হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন,
যারা বেদাতি হয়ে যায়, ইন্নাল্লাহা লা ইয়াকবালু সাহিবা বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলা। কেউ যখন বেদাতি হবে তার নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান, সাদাকা আল্লাহর কিচ্ছু কবুল করবে না। এজন্য আমল বাঁচাতে হলে বেদাত থেকে মুক্ত থাকতে হবে, ঈমান হবে শিরক মুক্ত, আমল হবে বেদাত মুক্ত। এবার বলুন তো বাংলাদেশে বেদাত আছে না? না। আলেম ওলামা পীর সাহেবরাই বেদাত করছে সবচেয়ে বেশি, সাধারণ মানুষরা বেদাত বোঝে না। আলেম ওলামারা বেদাত ইসলামে ঢুকাইছে। ঈদে মিলাদুন নবী আলেমরা বানিয়েছে, সাধারণ মানুষ বানায় নাই। রাসূল ঈদ করেছেন 2টা, এখন বাংলাদেশ ঈদ হয়ে গেছে কয়টা? 3টা। 3টাই শুধু হয় নাই, বরং হুজুররা স্লোগানও বানাইছে সকল ঈদের সেরা ঈদ নাকি এটা। قال النبي صلى الله عليه وسلم শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি, আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য আমার শাফাআত চলবে। তবে ইল্লা সাহিবা বিদআ, অন্য হাদিসে পাওয়া যায় প্রিয় নবী বলছেন হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ, কিন্তু যারা বেদাতি হবে তাদের জন্য হাসরের দিন আল্লাহ শাফাতের অনুমতি দেবে না। আল্লাহর হাবিব যা করেছেন, সাহাবারা যা করেছেন সেটার নাম ইসলাম। ইসলামের মাঝে নিজের মন মতো কোনো ইবাদত ঢুকানো যাবে না। قال النبي صلى الله عليه وسلم من حدث في امرنا هذا ما ليس منه فهو رد, যে ব্যক্তি আমার দ্বীনের মাঝে এমন কিছু ইবাদত হিসাবে ঢুকাইলো যেটা ছিল না, আমি নবী করি না, আমার সাহাবারা করে নাই, সেটা বাতিল, সেটা বাতিল। বরং হাসরের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি বিতরণ করবেন, তখন যারা বেদাতি তারা হাউজের পানি পাবে না। রাসূল বলেন সুকান সুকান লিমান গায়্যারা বাদি, রাওয়াহুল বুখারী। বেদাতিরা গেলে আমি তাদেরকে দূর হ বলে হাউজে কাউসার থেকে তাড়াইয়া দেব, কারণ যারা বেদাত করেছে তারা আমার ইসলামকে বিকৃত করেছে। ও প্রিয় ভাই, মাথার মাপে টুপি হবে, গায়ের মাঝে জামা, গায়ের মাপে জামা হবে। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, শরীর আপনার, কাপড় আপনার, জামা আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, ইসলাম আপনার পীরের না, ইসলাম কোন বুজুর্গের না, ইসলাম আল্লাহর এবং তার রাসূলের। তাই রাসূলের মাপ ইসলাম হওয়া লাগবে। আপনি নিজের মাপ ইসলামে ঢুকাতে পারবেন না, কোনো সুযোগ নাই। ঢুকাতে যাবেন রাসূলের শাফাত থেকে, আপনি বঞ্চিত হবেন। জেনা করলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত দাও। আল্লাহর হাবিব হাসরের ময়দানে এই দেশ যারা 52 বছর ধরে চালাচ্ছে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে, তাদেরকে প্রশ্ন করবে আমার রেখে আসা ইসলাম এগুলো বাদ দেওয়ার অধিকার তোমাদেরকে দিল কে? এই জন্য আমল বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকে বোঝানো হয় না। প্রিয় নবীর পুরা জীবনটাই হচ্ছে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আল্লাহর হাবিব যা বলেছেন, যা করেছেন, তা বলা, তা করাই হচ্ছে নেক আমল। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বেদাত 2-3টা বললাম, এ নিয়ে আমার আলাদা বই আছে, আমি 38টা লিখেছি। বিভিন্ন রাইটার লিখেছে, মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ সুন্নাত বেদাত নামে আলাদা চমৎকার বই লিখেছে। ওয়াজে আসবেন, কান শোক করবেন, শুনে বাড়ি চলে যাবেন, রাস্তা অর্ধেক ভুলে যাবেন, 7 দিন পরে পুরা ভুলে যাবেন। এটা দিয়ে হবে না, বরং এলেম আপনাকে নিজ উদ্যোগে শিখিতেই হবে। এজন্য আসুন প্রিয় ভাইরা, আমরা ঈমান এবং নেক আমলকে সঙ্গে করে আল্লাহর কাছে পৌঁছতে চাই। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের আখিরাতের নাজাতের ওসিলা বানিয়ে দিন।